পবিত্র শাস্ত্র বাইবেল পাঠ করলে আমরা সেখানে দেখি যে ইসরায়েল জাতির লোকেরা তাদের আচার ব্যবহার কাজকর্ম সর্বক্ষেত্রেই ঈশ্বরের বিধি ব্যবস্থাকে অমান্য করেছে, এমনকি সব রকম পাপ কাজকর্মকে তারা প্রশ্রয় দিয়েছে। তথাপি ঈশ্বর তাদের ক্ষমা করেছেন, কারণ ঈশ্বর তাদের ভালোবাসেন। ঈশ্বর সদাপ্রভু ক্রোধে ধীর ও দয়াতে মহান। তাই তিনি ভাববাদী জিহিসকেলকে দর্শন দিয়ে বলেন, তুমি ইসরায়েল সন্তানদের কাছে যাও, কারণ তারা আমার বিরুদ্ধে অধর্মচারণ করছে ও তাদের হৃদয় এখনো কঠিন চিত্ত। আমার বাক্য তাদের কাছে গিয়ে বলো, আমি তাদের উপর সূচি জল ছিটিয়ে দেব, আর তাতে তারা প্রত্যেকে সূচি হবে। প্রভু বলছেন, আমি তোমাদিগকে নূতন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নতুন আত্মা স্থাপন করব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দেব, আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধি পথে চালাইব এবং আমার শাসন সকল তোমরা রক্ষা করিবে ও পালন করিবে। আর আমি তোমাদের পিতৃপুরুষ দিগকে যে দেশ দিয়াছি সেই দেশে তোমরা বাস করিবে, আর তোমরা আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব। আমরা যারা খ্রিস্টকে ত্রাণকর্তা রূপে স্বীকার করেছি তাদের মনে রাখতে হবে যে আমাদের ঈশ্বর মহান। আমরা তাকে ভুলে গেলেও তিনি কখনো আমাদের ভুলে যান না। তাই আসুন বছরের প্রথম দিনে ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং আমাদের অন্তরাত্মাকে নূতনভাবে সূচীকরণ করি। আমাদের অতীত যাই হোক না কেন, ঈশ্বর আমাদের সকল পাপ ক্ষমা করে আমাদেরকে আবার নূতনভাবে জীবন শুরু করার সুযোগ করে দেবেন। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। ধন্য তার নাম।